ভারতবর্ষকে লুটে নিয়েছে, এখন ওয়াকফ সম্পত্তি লুটতে এসছে, এরপর দেবত্ব সম্পত্তি লুটবে, তারপরে খ্রিস্টান মিশনারির সম্পদ লুটবে, এরপর বৌদ্ধ মত লুটবে। ভাই এই নরেন্দ্র মোদী কারণ না, অমিত শাহ কারণ না, মানুষ বিষ খেয়ে মরবে এমন একটা জায়গা আসছে। এই লড়াইটাকে সবাই লড়াই করেন, মঞ্চে সবাইকে এনে বসান, আল্লাহ রাসূলের তরিকা সবাইকে নিয়ে চলুন। আজকে কিন্তু এদেশের হিন্দুদের অবস্থা খুব খারাপ। আমার যারা এই বাংলার হিন্দু ভাই, তাদের নাগরিকত্ব নিয়ে খুব টানাটানি হচ্ছে, আমাদের অতটা নেই। আসামে 19.5 লাখের নাগরিকত্ব গেছে, তার মধ্যে 13.5 লাখ 14.5 লাখ আমার হিন্দু বাঙালি। তাহলে এই যে হিন্দুর প্রতি বিজেপির ভালোবাসা, তাহলে ওরা হিন্দু না? 40-42 লক্ষ আসামে লোকের আধার কার্ড ব্লক হয়ে গেছে, তারা রেশন কার্ড, ট্রেড লাইসেন্স, আধার কার্ড কিচ্ছু মানে স্কুলে ছাত্রকে ভর্তি করতে পারে না। তাহলে তারা হিন্দু না? হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি মোদি করেছে। আজকে এই জিনিসটা আপনাকে বলতে হবে যে কার কত ক্ষতি করেছে। এই যে ন্যাশনাল হাইওয়ে বিক্রি হয়ে গেল, আদানিকে দিয়ে দিল, এয়ারপোর্ট সব দিয়ে দিল, জলবন্দর সব দিয়ে দিল, খনিগুলো সব দিয়ে দিল, ইউনিভার্সিটিগুলো দিয়ে দিল, স্টেডিয়ামগুলো দিয়ে দিল, রিজার্ভ ব্যাংকের টাকাগুলো দিয়ে দিল, রিজার্ভ ব্যাংকের গোল্ডগুলো দিয়ে দিল, LIC তুলে দিল, হেলিকপ্টার সার্ভিস দিয়ে দিল, এই যে সব আদানিকে দিয়ে দিল। এগুলি কি সব মুসলমানদের বাপের সম্পত্তি? হিন্দুদের সম্পত্তি নয়? আমরা তো LIC করি না। এই যে এত ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি বেকারত্ব, বেকারত্ব কাদের? চাকরি বাড়া কৃষি করতো, হিন্দুরা বেকার হয়েছে, জিনিসপত্রের দাম আকাশে যাচ্ছে, হিন্দুদের কিনতে কষ্ট হচ্ছে না? আরে হিন্দুদের কিছু লোক না হলে চাকরি বাকরি করছে, হিন্দুদের মেজরিটি লোক এই দেশে লেবার অ্যাক্ট ফিনিশ করে দিয়েছে, তারা কারখানায় গিয়ে 14 ঘন্টা কাজ করছে 250-300 টাকার জন্য, 250-300 টাকার জন্য। সেই টাকায় তার সংসার চলে না, তার বউকেও কারখানায় পাঠাচ্ছে, বউ কারখানায় গিয়ে অভাবে কাজ করছে, এর কাছে ওর কাছে ধার করছে, বউ হাতছাড়া হয়ে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, বাচ্চারা ঘরে আছে, বাপ মা থাকতে বাপ মা নেই। মুসলমানদের ঘরের মা বোন এখনো পর্যন্ত ঘরে আছে, সেই পরিমাণ বাইরে যায়নি, কিছু মানুষকে যেতে হচ্ছে। মুসলমানরা কঠোর পরিশ্রম করে কঠিন জীবনযাপন করতে পারে, কিন্তু আমার শিডিউল কাস্ট ভাইরা না, তারা এত নরম, তারা না কঠিন পরিশ্রম করতে পারে, না কঠিন পরিস্থিতিতে বাঁচতে পারে, না আমাদের মতো বুকের বল আছে, সাহস আছে। আমাদের বল কোথায়? রিস্কের মালিক তো আল্লাহ, ঠিক খাওয়াবে। আমরা বেশি টেনশন করি না, হায়াত মৌতের আল্লাহ মালিক, সে যা দেবে ঠিক আছে, আমার জীবনের মালিক আল্লাহ। তাহলে আমরা অনেকটা ক্ষেত্রে কঠিন পরিস্থিতি আল্লাহর ভরসায় পার করে দিই, কিন্তু বাকি সমাজের লোকরা না ভেবে ভেবে মরে যাচ্ছে। এখন নতুন ছেলেপুলেরা বলছে যে আর বিয়ে করা সম্ভব না, জিনিসপত্রের যা দাম আর রোজগারের যা অবস্থা, বউ বাচ্চাকে কি খাওয়াবো, স্কুলের ফিস দেবো কি, ইলেকট্রিকের বিল দেবো কি, গ্যাসের খরচা দেবো কি, ওষুধ পানি কি করব। এই ওষুধ 287টা ওষুধের দাম বাড়লো, ওষুধ কি মুসলমানরা খায় নাকি বাকি সবাই খায়? দিল্লিতে কিষাণ আন্দোলন হলো, মুসলমানরা গেল না, কেন গেল না? ওখানে যাওয়া উচিত ছিল না? আদিবাসীরা বিপদে পড়ছে, ওদেরকে মারছে, জঙ্গল কেড়ে নিচ্ছে, আদিবাসীদের আন্দোলন হয়, আমরা খোঁজই রাখি না। কোল, ভিল, সাঁওতাল, জাট যারা বিপদে পড়ছে আমরা কিছু দেখি না। আমরা কি করি? আমরা মসজিদে চাঁদা দিই, দায়িত্ব শেষ, মাদ্রাসায় দিই, ঈদগাহে দিই, আমরা খুব ভালো মুসলমান, আমরা জলসায় দিই, আমি নামাজ পড়ি না, সব জায়গায় টাকা দিই, ইমাম সাহেব নামাজ পড়বে, মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আমাদের যাওয়ার দরকার নেই। আমরা বাপকে বুড়ো বয়সে একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে বুক করে দিই, যাও তোমাকে হজ করিয়ে আনবে। বুড়ো বয়সে সে ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারছে না, ওই কোম্পানি কি করলো, ওকে নিয়ে গেল, ঘুরপাক খাইয়ে এনে ফেলে দিল। কি হজ হলো? ছেলের দায়িত্ব পূরণ হলো। আমরা ভাবছি আমরা যথেষ্ট ভালো কাজ করছি, আমরা কোনো সামাজিক কাজ করি না। আমাদের সমস্ত টাকা এই ধর্মীয় জলসা, উর্স, ইস্তেমা এইসবেই লেগে আছে। আমাদের এলাকার লোকরা সামাজিক কাজে লিপ্ত হয় না। আপনি দেখবেন অন্য সমাজের লোকরা সামাজিক কাজ করে, তারা চক্ষু পরীক্ষা কেন্দ্র করছে, তারা হেলথ ক্যাম্প করছে, কাউকে ক্ষুধার্তকে খাওয়াচ্ছে, গরিব মানুষের জন্য তারা শেল্টার করছে, অনেক রকমের, কেউ পশু পাখির উপরে মেহনত করছে, কেউ বৃক্ষরোপণ করছে। আমরা এমন কাজগুলো করি না যেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করব। একসঙ্গে কাজ করলে মেলামেশা হয়, আমরা মেলামেশা করি না বলে হিন্দু আমাদের বুঝি না, আমরা হিন্দুদের বুঝি না। আপনি যদি মুসলমানদের বলেন যে অমুসলিমদের সঙ্গে দোস্তি করতে হবে, বলে ভাই তুমি যা বলো ওরা কোনোদিন আমাদের হবে না। হিন্দুকে বলেন যে মুসলমানরা তোমার শত্রু না, বলে যা বলো ভাই মুসলমানরা কোনোদিন আমাদের হবে না। এই অবিশ্বাসটা এলো কেন? এই অবিশ্বাস ছিল না।